সারা রাত ডিউটি করে আজকে সকালে দিয়ে বাংলাদেশের হেলা। তো বাংলাদেশের হেলা দেখে সেটা দেখলাম যে 49 রানে 0 উইকেট। তো হেলা হয়েছে 50 ওভারে, বুঝছেন নি? তো 50 ওভারে খেলা আমি চিন্তা করতেছি যে একটা উইকেটে গেছে না, তার মানে কি আজকে 400 কি 500 করবো। তো আমার মনটা আজকে ভালো গেছে যে ফপাসের মাটিতে আজকে ডিউটি করছি, ডিউটি করে বাংলাদেশে হেলা দেখতেছি আজকে 0 উইকেট, আজকে বাংলাদেশ জিতবো। তো হেলার মাঝখান আমি কইলাম যে একটু বাইরে দিয়ে কাপড়টি লাইরা দিই। তো কাপড়টি লাইরা দিয়ে আয়া দিই ভাই, কি জানেন নি, ফার্স্ট উইকেট নাই। তো ফার্স্ট উইকেট নাই, এত তাড়াতাড়ি এত উইকেট পড়বো আমি তো ভাই কল্পনার বাইরে। আমার মন দিল সবকিছু ভাঙ্গা গেছে গা ভাই, মনটাই খারাপ হয়েছে গা। তো এই এসব দেখে সেটা আমার ওই ক্লাস 9-এ যে নীলা আমার শেখাটি ছিল, আমার সাথে ভালোবাসা করে আমাদের নাটক করছিল, ওই নাটকের কথা মনে পড়ে থাকা। ওই নাটক তো এত মানে স্থায়ী ছিল না যে এত তাড়াতাড়ি সে অফল দিছিল না, যত তাড়াতাড়ি আজকে বাংলাদেশের উইকেটটি ফেরে গেছে গা। তো এত উইকেট যদি ফেরে থাকে এত তাড়াতাড়ি, তো তোরা খেলতে গেছিস কি লিগা? আফগানিস্তানের ব্যাটে তোর খেলতে গেছিস গিয়ে সেটা প্রতি সময় এরকম করস, স্বপ্ন দেয় সেটা তোরা হাইরা দাস গা, এটা কোনো কথা নেই। হারলে হারে দিবি গা, সমস্যা নাই, কিন্তু এই স্বপ্ন দেয় হারস কিল্লিকা। 49 রানে যদি 0 উইকেটও, তাহলে 60 রানে থাকা 4টা-5টা উইকেট। তাহলে ভাই আমার একটা কথা হলো কি ভাই, বাংলাদেশের হেলা দেখে সেরা যে ডিপ্রেশন জীবনে কামাইছি, জীবনে ফেম করে বা অন্য কিছু বিষয় নিয়ে এত কষ্ট কামাই নাই। আপনারা জীবনে যদি ডিপ্রেশন চান তাহলে বেশি বেশি বাংলাদেশে হেলা দেখেন। প্রেম করলে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো কোনো টেনশন না, এই টিকেটের সবচেয়ে বড় টেনশন। বিশেষ করে যারা ক্রিকেট লাভার, যারা বাংলাদেশে থাকে, তারা জানে যে টিকেটের কত বড় ডিপ্রেশন। আজকে মনটা খারাপ হয়েছে, আজকে ডিউটি করতাম যেতাম না, আজকে কোনো কিছু ভালো লাগতেছে না, আজকে ঘুরতাম যাবো।